মনে রাখবেন, সবচেয়ে কৃপণ ব্যক্তি সে যার সামনে আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না। আর 3 ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন, বদদোয়া করেছেন। 1 নম্বর সেই ব্যক্তি যে রমজান মাসকে পেল, রমজান মাসে আমল করে গুনাহ মাফ করাতে পারল না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিক এবং রমজান মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে গুনাহগুলো মাফ করানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। 1 নম্বর ব্যক্তি যে রমজান মাসকে পেল, রমজান মাসকে পেয়েও ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না। 2 নম্বর ব্যক্তি যার অধীনে পিতামাতা আছে, যারা বৃদ্ধ, পিতামাতা দুজনেই আছে অথবা পিতা আছে অথবা মাতা, দুজনের একজন, তাদেরকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। নবীজি বলেছেন আমিন। আর 3য় ব্যক্তি যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার নাম শুনে দরুদ শরীফ পড়েনি, তার জন্য ধ্বংস।